আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। করে 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 গোটা শিখে দিলেন। বলেন তো এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? একটু সবাই বলেন এটার নাম কি? আয়াতুল কুরসি। গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। সে সাহাবী শিখে নিলেন। বলছে যা রে ভাই যা, তোকে ছেড়ে দেন। আবার চোর বলছেন আল্লাহর বান্দা তুমি আয়াতুল কুরসি তুমি শিখে নিয়েছো, তোমাকে আমি মন্ত্র শিখিয়ে দিয়েছি, কিন্তু দোয়াটা শিখে কি হবে, কি লাভ আছে? এই দোয়াটার ফজিলত কি? এই দোয়াটা শিখে কি লাভ আছে তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না? এবার আবু হুরায়রা বলছেন হ্যাঁ আল্লাহর বান্দা, এই দোয়াটা তুমি আমাকে শেখাইলে, এই দোয়াটা শিখে আমার কি লাভ আছে, কি হবে তুমি বলো তো? এবারে ওই চোর বলছেন এই আল্লাহর বান্দা, এশারের নামাজের পর, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানাতে তুমি ঘুমাতে যাবে, বিছানে পা দেওয়া পর বিছানে বসে বসে ঘুম আসার আগে আগে, চোখ বন্ধ করার আগে আগে তুমি যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে একবার তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, তবে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। একটা আল্লাহ রাব্বুল আমিন তোমার বাড়িতে একটা গার্ড দান করবেন। সেই ফেরেশতা এসে সারা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, তোমার মুরগি জগাবে, তোমার গাড়ি জগাবে, তোমার ছাগল জগাবে, তোমার ধান জগাবে, তোমার বাড়ি জগাবে, তোমার মাকই জগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে। ফজর পর্যন্ত কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কে শিখালেন এটা? এটা কে শিখালেন? শয়তান। কে শিখালেন? চোর একটা শিখালেন। সুবহানাল্লাহ, মাল চুরি করতে এসে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার পরে বলছেন যা ভাই যা, তুই এত দামি দোয়া শিখিয়ে দিলি আমাকে, যা তুই বাড়ি চলে যা। চলে গেলেন। ভোর হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা চোর চুরি করতে আসেনি? বলছে হুজুর চোর তো এসেছিল চুরি করতে। তো রাসূল বলছেন যে তোমাকে যে বলেছিলাম ধরে নিয়ে আসতে, কই? বলছে হুজুর একটা আমাকে দোয়া শেখালছে, তো আমি ওকে ছেড়ে দিয়েছি তার বদলাতে। বলছে কি দোয়া? এবার আবু হুরায়রা বললেন আল্লাহ রাসূল গো, ওই চোরকে ধরে আপনার দরবারে নিয়ে আসছিলাম। এবার চোর আমাকে বলতে লাগলো ও আবু হুরায়রা, যদি তোমাকে আমি একটা মন্ত্র একটা দোয়া শিখিয়ে দিয়ে বলো তুমি আমাকে ছাড়বে কিনা? এবার আমাকে এই দোয়াটা শিখালছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা আয়াতুল কুরসি শুনিয়ে দিলেন। এবার রাসূল বলছেন আবু হুরায়রা তারপর ওই চোর কি বলেছে? এবারে আবু হুরায়রা বলছেন নবী গো, ওই চোর এই কথাটা বলেছেন ও আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, বিছানায় ঘুমার আগে আগে, চোখটা তোমার বন্ধ হওয়ার আগে আগে তুমি যদি একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে এই আয়াতুল কুরসি তুমি পড়িতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দান করবেন, একটা পাহারাদার আসবেন। ওই ফেরেশতা এসে গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, তোমার গরু জগাবে, তোমার উট জগাবে, তোমার ঘোড়া জগাবে, তোমার ছাগল জ্বলাবে, তোমার মুরগি জগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে। কোনো চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এবার রাসূল বলছেন শয়তান ঠিকই বলেছে। রাসূল কি বলছেন? ওই চোর ঠিকই বলেছেন, চোর যেটা কথা বলেছে সব ঠিকই বলেছেন। নবী সাহেব ওটাকে তাসদিক করে নিলেন। এবারে রাসূল বলছেন আবু হুরায়রা, 3 রাত থেকে যে তোমার কাছে মাল চুরি করতে আসে, ওইটাকে তুমি চিনো কে? ওইটা তো হযরত আবু হুরায়রা বলছেন হুজুর ওইটা কে? একটা চোর, মাল চুরি করতে আসে, এটা একটা চোর। যখন কথাটা বলা, আল্লাহ রাসূল বললেন না রে খাপানা, ওইটা চোর নয়, যাকা শয়তান, ওইটা শয়তান রে, ওইটা শয়তান। 3 দিন থেকে মানুষের রূপে তোমার কাছে আছে, 3 দিন থেকে মাল চুরি করতে আসে, ওইটা চোর নয় রে, ওইটা হলো শয়তান। এবার হযরত আবু হুরায়রা বলছেন নবীজি শয়তান এত দামি কথা জানে, শয়তান এত ভালো কথা জানে, শয়তানের কাছে এত ইলম আছে, এতখানি পড়ালেখা, এত দামি জিনিস বলে গেলেন। এবার
রাসূল বলেন, হ্যাঁ শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ইমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তানের নাম হয়ে গেল বেঈমান। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। রে কলম তুমি লেখো, এ কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি, কলম রে তুমি লেখো, এ কলম তুমি লেখো। আপনি যখন মাদ্রাসাতে ছেলেরাকে, স্কুলে ছেলে মেয়েরাকে যখন বলে লেখো লেখো, তা আপনার ছেলেরা, আপনার স্কুলের বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা বলবে না হাজি মাস্টার সাহেব, হাজি মাওলানা কি লিখবো? বলবে কি বলবে না? তখন আপনি বলবেন আরে হিন্দি লেখ, উর্দু লেখ, এই লেখ, ওই লেখ, কিছু লিখতে বলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে যখন বললেন কলম লেখো, কলম তোমার কাজ হলো লেখা, কলম রে তুমি লেখো। এবারে কলম আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করে দিলেন, রব্বুল আলামিন আমার কাজ হলো লেখা, আমি আল্লাহ লিখব, কিন্তু কি লিখবো আল্লাহ জি, কি লিখবো তুমি একটু দয়া করে বলে দাও। আল্লাহ আমার কাজ আমি লিখব, আমি লেখার জন্য রেডি আছি, লেখার জন্য আমি তৈয়ার আছি, মাবুদ দয়া করে তুমি আদেশ করো আমি কি লিখব। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম কিয়ামত পর্যন্ত যা কিছু দুনিয়াতে হবে ঘটবে, কলম রে সমস্ত জিনিস তুমি লিখে দাও। কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম তুমি লিখে দাও, কলম তুমি লেখো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম লিখতে শুরু করলো। লিখতে 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 মুসলমান কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম একবারে আল্লাহর আদেশে লিখে দিলেন। সব কিছুকে আল্লাহ লিখে দিলেন। এইবারে আমাদের সমাজে মাদ্রাসার দরকার আছে কিনা, শিক্ষার দরকার আছে কিনা, এই জিনিসটা বোঝাবার জন্য হাদিসটা আপনাদের সামনে আমি ধরলাম। আচ্ছা বলেন তো, এখন আল্লাহর রহমতে আশা করছি ঘটে গেছে, মেলায় কমে গেছে। যখন আমার বাড়িতে, আপনার বাড়িতে যখন ছেলে মেয়ে জন্মগ্রহণ হয়, তখন 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন কিংবা 9 দিনকার যখন বাচ্চাটা হয়, তখন আমার মায়েরা, খালারা নিজের স্বামীকে বা ভাইকে বা বাপকে বলে যে এই ছেলেটার আজ হলো 60-এর দিন। বলি না, ছেলেটার হলো কি 60-এর দিন, একটু ভালো ভালো তরকারি গালা নিয়ে আসবে না, ছেলেটার খার পানি লাগবে, 60-এর দিন একটু ভালো মন্দ না খেতে গেলে কি হয়? তা আমার ওই মায়েরা, খালারা কি উদ্দেশ্যে, কি নিয়াতে সেই দিন 60-এর দিন ভালো মন্দ খায়? মাছ থাকবে, হয়তো ডিম থাকবে, কিংবা মাংস থাকবে, বা এই ধরনের কোন একটু ভালো তরকারি থাকবে, এরকম হয় না? হয় না?
কেন করে কোনোদিন জিজ্ঞাসা করেছেন? আশা করছি আমার যত এখানে বয়স্ক বাপজিরা আছেন তারা জানছেন যে যদি ছেলেটাকে যদি আজকে ষাঠিরের দিন যদি ভালো ভালো যদি একটু খেতে দিই, এই ছেলেটা যতদিন দুনিয়াতে বাঁচবে দুধে ভাতে খাবে নাকি? এই নিয়াতে মেয়েরা খালারা সেদিন কিন্তু এই জিনিসটা করে। রে মুসলমান, এটা করা হারাম। আমার মায়েরা খালারা শোনেন, এই কাজটা করা হারাম গে মা। আপনার ছেলের বয়স 3 দিনকার হয়ে গেল, আপনার ছেলের বয়সটা 5 দিনকার হয়ে গেল, আপনার ছেলের বয়সটা 9 দিনকার হয়ে গেল। 9 দিন হওয়ার কারণে 60-এর দিন মানাবেন, 60-এর দিন করবেন, ভালো ভালো তরকারি খাবেন। এটা করা হারাম, এটা করা গুনার কাজ, এটা করা হলো শিরিকের গুনাহ, এটা হলো বড় কাম, এটা হলো কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন মায়ের পেটে বাচ্চা জন্মগ্রহণ হয়, যখন মায়ের পেটে বাচ্চা ধরে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে মায়ের পেটে বাচ্চা হয়, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 41 গেল, এই করে করে 240 গেল, এই করে করে 340 হয়ে গেল। 340 যেদিন 4 মাস পূর্ণ হয়ে যায়, এই মুসলমান, যেদিন মায়ের পেটে বাচ্চার বয়স 4 মাসের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার ভিতরে রূহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটে বাচ্চার ভিতরে জান দিয়ে দেয়। এবার ওই বাচ্চা যেদিন 4 মাসের বয়স, ওই মায়ের পেটে হিলাডোলা করতে শুরু করে, লড়াচড়া করতে শুরু করে। আমার মায়েরা খালারা তখন জানতে পারে, এ হালেমার মা, জায়েদার মা, বুবু দেখো রে, আমি এখন জানতে পারছি আমার পেটে বাচ্চা এসে গেছে, আমার পেটে বাচ্চার জান চলেছে, যে বাচ্চাটা হিলাডোলা করে। আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এবার যখন বাচ্চার ভিতরে জান চলে এলো, 4 মাসের যেদিন বাচ্চার বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে, যাও ওই বগলা ডাঙ্গিতে আমার অমুক বান্দির পেটে সন্তান আছে, ওই বগলা ডাঙ্গিতে অমুক বান্দির পেটে সন্তান আছে, যেই বাচ্চার বয়স আজকে 4 মাস হয়ে গেল। 4 ফেরেশতা যা ওই বাচ্চার নসিবে, বাচ্চার ভাগ্যে 4খানা জিনিস তুমি লিখে দাও, ওই বাচ্চার নসিবে 4খানা তুমি লিখে দাও। 4খানার মধ্যে 1 নম্বর হলো, এই বাচ্চাটা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই বাচ্চাটা নকরি করে খাবে, এই বাচ্চাটা হাল চালিয়ে খাবে, এই বাচ্চাটা দোকানদারি করে খাবে, এই বাচ্চাটা ডাক্তারি করে খাবে, এই বাচ্চাটা দুনিয়াতে কি করে খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মায়ের পেটে লেখা হয়ে যায়। তার আগে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে আল্লাহ তৈরি করেছিলেন, ওই কলম তখনই লিখে দিয়েছেন, হোসেন মাওলা দুনিয়াতে কি করে খাবেন, মাওলানা আক্তার সাহেব দুনিয়াতে কি করে খাবেন, মাওলানা মফিজউদ্দিন সাহেব দুনিয়াতে কি করে খাবেন, আব্দুর রহমান দুনিয়াতে কি করে খাবে, আব্দুল্লাহ দুনিয়াতে কি করে খাবে, হালেমা জায়েদা দুনিয়াতে কি করে খাবে, সব কলম লিখে দিয়েছেন। এবার ওই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে দ্বিতীয়বার ট্রান্সফার করে দেন। তাহলে ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই ভাইকে বলবো, ভাই যদি ওই আমার মা, ওই আমার খালা, ওই আমার দাদি, কিংবা আপনাদের মধ্যে যাদের মধ্যে দিন থাকে, শরীয়ত থাকে, যদি পড়ালেখা হতো, তাহলে জীবনে কোনোদিন 60-এর দিন মানতক না, জীবনে কোনোদিন 60-এর দিন ভালো ভালো তরকারি করতক না, জীবনে কোনোদিন 60-এর দিনটাকে একটা খুশির দিন মনে করতক না। নারে তাকবীর। তাহলে 60-এর দিন মারা, এগুলো যে আমরা মানছি, এগুলো না জানার কারণে। তাহলে আমাদের মধ্যে, আমাদের বাড়িতে ইলমের দরকার আছে না নেই? আছে না নেই? আজকে মাদ্রাসা করেছেন, আপনার আমার ছেলে মেয়েরা পড়িতে যাবে। এবার বলবেন, হাজি মৌলানা আমরা তো বড় হয়ে গেছি, এবার আমরা কি শিখবো, কেমন করে শিখবো? প্রথম নম্বর কথা, ইলিম কোনোদিন বুড়াই না। ইলিম না বুড়া দেখে না ছোড়া দেখে, ইলিম জীবনে কোনোদিন বয়স দেখে না। খুব আপনারা জানছেন, সবাই জানছেন, এই জিনিসটা শুনেছেন, পড়েছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এটা শ্বশুর, আল্লাহ নবীর এটা শ্বশুর, বড় হ্যাঁ ইলিম শিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আল্লাহ নবীর একজন শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, বড় হ্যাঁ ইলিম শিখেছেন। একটা বুখারীতে লম্বা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আনসারী সাহাবী বাড়ি বানিয়েছেন।
হাইরা তোমার ফারুক আর একজন আনসারি সাহাবী বাড়ি বানাইলেন, দু বন্ধুতে রাইতে গল্প করছে। এরে আনসারি ভাই, ওমর ফারুক আনসারি সাহাবীকে বলছেন, এরে আমার মদিনার আনসারি ভাই, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমরা যদি খাটতে চলে যাই দুইজন, তাহলে নবীর দরবারে কে থাকবে? কেমন করে আমরা ইলম শিখব? আর যদি আমরা দুজনে যদি ইলম শেখে আমরা খাটতে যদি না যেতে পাই, আমাদের হাঁড়ি চুলা চলবে না রে, ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বলছেন, ভাই রে, একদিন তুমি ইলম শিখতে যাবে, নবীর দরবারে থাকবে, একদিন আমি মাঠে কামে চলে যাব, সারাদিন কাম কাজ করার পর যা মজুরি পাবো, যা আমি টাকা পাবো, অর্ধেক আমার বাড়িতে আমার ছেলে মেয়ের জন্য রাখবো, আর অর্ধেক মজুরি তোমাকে আমি দিয়ে দেবো তোমার ছেলে মেয়ের জন্য। আর আনসারি ভাই রে, নবীর বাড়িতে এশার নামাজ পর্যন্ত যা তুমি শিখবে, এশারের নামাজের পর কিংবা ফজরের নামাজের পর নবীর বাড়িতে থেকে নবীর সাথে থেকে যা তুমি ইলম শিখবে, তুমি আমাকে বসে 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 গোটা দিনের ইলমটা আমাকে শিখিয়ে দেবে। এই আনসারি সাহাবী, তারপর দিন তুমি মাঠে কামে কাজে চলে যাবে, আমি নবীর কাছে থাকবো, আমি সারাদিন যা কিছু নবীর কাছে শিখবো তোমাকে আমি সন্ধ্যাবেলাতে শুনিয়ে দিব, শিখিয়ে দিব, আর তুমি মজুরি করে যা পাবে ভাই রে, তোমার ছেলে মেয়ের জন্য তুমি অর্ধেকটা বাড়িতে রাখবে, আর অর্ধেকটা মজুরি তুমি আমার ছেলে মেয়ের জন্য দেবে। নারে তাকবীর! তাহলে বাড়ি করে করে সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আর আজকে যতটি লোক এখানে আমরা বসে আছি, যদি আমি একটু জিজ্ঞাসা করে দিই, এই দাদু নানা, উজু করা দোয়াটা কি বলেন তো? সবাই বলতে পারবো? বলতে পারবো? পারবো জি ভাই? পারবো না আমরা যতটি লোক এখানে বসে আছি, বলি দাদা হে, গ্রামে তো জানাজা হয়ে গেছে, মাইয়াত হয়ে গেছে, জানাজা পড়তে তো দাঁড়িয়ে গেছেন ভাই, একটু দয়া করে জানাজা দোয়াটা তো বলেন। বলতে পারবো? পারবো জি ভাই, বলেন পারবো? সবাই পারবো না খো। এখানে যতটি লোক আছেন, হাজার হাজার মানুষ আছেন, আমি যদি বলি ভাই আপনার 5টা ছেলে হয়ে গেছে, ওর 3টে ছেলে হয়ে গেছে, ওর 10 বছর হয়ে গেল, ওর 50 বছর হয়ে গেল, বিবির কাছে যেতে গেলে একটা দোয়া পড়তে হবে, একটু দয়া করে দোয়াটা কি বলেন তো? কয়টা লোক পারবো? কয়টা লোক পারবো? এগুলো আমাদের শিখার দরকার নাই। কোনো মৌলানার কাছে আমরা বসবো না, কোনো মসজিদের ইমামের কাছে বসবো না, যারা জানছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব না। ভাই মুসলমান, বিবির কাছে যাবেন, যদি আপনি দোয়াটা না পড়েন কতখানি আপনার নোকসান হবে জানেন? ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, যখন তুমি বিবির সাথে মিলন করবে, বিবির সাথে যখন তুমি সহবাস করতে যাবে, সহবাস করার আগে আল্লাহ রাসূল বলেছেন, ও পুরুষের দল তোমরা শুনে নাও, একটা তোমাকে দোয়া পড়তে হবে, একটা তোমাকে দোয়া পড়তে হবে, সহবাস করার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। ওই দোয়াটা যতক্ষণ পর্যন্ত না তুমি পড়বে, অতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না। এবারে বলবেন মাওলানা দোয়াটা হলো কি? দোয়াটা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে বিবির কাছে আপনাকে যেতে হবে। এবার যদি বলেন মাওলানা দোয়াটা তো আমি জানি না, আমার 10টা ছেলে হয়ে গেল, আমার 5টা ছেলে হয়ে গেল, আমার 40 বছর বয়স হয়ে গেল, মাওলানা জীবনে কোনোদিন দোয়া পড়ে নেবি না, দোয়াতে বিবির কাছে চলে গেছি। এরে মুসলমান, ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন, এটা আমার কথা নয়, আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন। ও আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যদি কোনো আমার উম্মত বিনা দোয়াতে যদি বিবির কাছে চলে যায়, তাহলে তার কতখানি ক্ষতি হতে পারে, তার সাথে কি ঘটতে পারে শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে মিলন করেছো, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে তুমি সহবাস করেছো, অতবার তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গিয়েছে।
যতবার তুমি তোমার স্ত্রীর সাথে গেছো বিনা দোয়াতে অতবার শয়তান তোমার সাথে সাথে গেছে। এবার বলেন, আপনার আমার স্ত্রীর দিকে যদি একটা অপর বেটি ছেলে একটু খালি মুচকি মেরে হেঁচে দেয়, কাইলে হ্যাঁ বড়কা পঞ্চায়েতে বসিয়ে দেবো, তারপরে আর বলবে এই শালার বেটা শালা আমার স্ত্রীর দিকে নজর করেছে, ওকে জরিমানা করব, কত মায়ের পিঠ দাঙ্গা ফাসাদ হবে। আর যে জিনিসটা চোখে দেখতে পাই না, আমার আপনার স্ত্রীর কাছে যে বিনা দোয়াতে যাচ্ছি আর যতবার গেছি শয়তান যে যায়, তাহলে কত বড় নোকসান হলো, ক্ষতি হলো। এই জিনিসটা কোথায় আপনি শিখবেন? কার কাছে শিখবেন? একটা মৌলানার কাছে, একটা মাদ্রাসাতে আপনি শিখবেন। তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? আগেকার দেখবেন আমার মায়েরা খেলারা, এখন তো আল্লাহর রহমতে বানাত হয়েছে, মাদ্রাসা হয়েছে, পড়ালেখা করে মেলে আল্লাহর রহমতে সুধরে গেছে। না হলে আগেকার মা খেলারা, আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা আমার সাথে করেছে, আপনাদের সাথে করেছেন। যখন রাতের বেলাতে যখন পেশাব করতে যখন উঠেছি, তখন মা খালার একটা দোয়া শেখাইতো, এই পড় রে, দোয়াটা পড়। কি দোয়া? তুই রাইতে মুইতে দিচ্ছিস, পেশাব করছিস, দোয়াটা পড়। দোয়াটা পড়তে গেলে তুই পেশাব করবি না। কি দোয়া? এক বাত্তা, দো বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। পড়তো না পড়তো না বলেন? যদি ছেলেটা যদি নিন্দের চোখে না পড়তো, মরা বিছানা মুছে পড়বি না। এক বাত্তা, দো বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। এটা হাদিসের কথা রে, সুবহানাল্লাহ। ওই মা যদি পড়ালেখা থাকতো, ওই মা যদি আল্লাহর কোরআন পড়তো, নবীর হাদিস পড়তো, ওই মা যদি মাদ্রাসাতে পড়ালেখা করতো, তাহলে ওই মা জীবনে বেটাকে এক বাত্তা দু বাত্তা শেখাতো না। ওই মা বেটাকে বলতো, বেটা রে, আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, যখন তুমি পেশাব পায়খানাতে বসবে, পেশাব পায়খানাতে যাবে রে তখন তোমাকে এই দোয়া পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া ওই মা শিখাতেন। আরে ভাই, ইলমের কতখানি মর্যাদা পাওয়ার জানেন? মানুষ তো মানুষ, সুবহানাল্লাহ। শয়তানও খুব বড় আলিম ছিল। বলবেন কেমন করে যে মাওলানা? বাস আমি ওয়াজ করব না আজ আপনাদের সামনে, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বিষয় নিয়ে বলবো। একটা হাদিস আর বলে দিই আপনার সামনে। আল্লাহ নবীর জামানাতে বাইতুল মাল জমা হইতো। বাইতুল মাল বুঝেন? বাইতুল মাল সরকারি মাল, যেমন জাকাতের মাল হলো, যাও হলো, কিশমিশ হলো, খাজর হলো, এগুলা বাইতুল মাল সরকারি মাল জমা হইতো। আজ থেকে 10 বছর 15 বছর আগে মাঠে যদি ধান কেটে যদি আপনারা ফেলে রেখেছেন তো জোগাতে হইতো নাকি? জোগালছেন না জোগাননি বলে? এখন তো আল্লাহর রহমতে চোর কমে গেছে নাকি? হ্যাঁ, তো বাইতুল মাল জমা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল আপনারা যেমন বসে আছেন, সাহাবীরা কে বলছেন, হ্যাঁ গো, এই বাইতুল মালের পহরাদারি কে করবে তোমাদের মধ্যে আজ রাত্রে বলো তো? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওর নাম আসলে হলো আব্দুর রহমান, কিন্তু হাদিসের পাতাতে আবু হুরায়রা। আবু হুরায়রা কেন হলো ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তা আবু হুরায়রা সাহাবী বলছেন, হুজুর আমি মালের পহরাদারি করব। বলে ঠিক আছে থাকো। মালের কাছে আছেন, মাল জোগাইছেন রাতের বেলাতে। এই জোগাইতে জোগাইতে একটা চোর রাইতে মাল চুরি করতে এসে আর বোরাতে খাজুর কিশমিশ যা ছিল ভরতে শুরু করেছে। এবার এই সাহাবী আবু হুরায়রা মাল জোগাইছেন, যার করে গপ করে হাত কান দিলে, যাই, আরে আমি মাল জোগাচ্ছি, তোর এত বড় সাহস যা আমার চোখের সামনে তুই মাল চুরি করছিস? তখন চোরটা কানতে লাগলো আর খুব একবারে কোকতে মিনতি করতে লাগলো, ভাই বাড়িতে ছোট ছোট বাচ্চা সব ছেলেরা ভোকের জ্বালাতে কাঁদছে, সহ্য না করতে পেরে ভাই চুরি করতে এসি, আর আসবো না ভাই, ছেড়ে দাও। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আসবে না তো? না তো না। বলে ঠিক আছে, ওয়াদা করলে আসিও না, তোমাকে আজ ছেড়ে দিলাম। কই না না, আসবো না, ছেড়ে দাও। ছেড়ে দিলেন। ভোর হইল, ফজর নামাজ পড়ে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাইতে তোমার সাথে কি ঘটেছে? মানে আল্লাহ তাআলা ওকে জানিয়ে দিয়েছেন নবীকে ফেরেশতা দ্বারা, জিবরিল আমিন তাকে ওহী করে দিয়েছেন। বলছেন, হুজুর চোর এসেছিল একটা চুরি করতে, আর ও আমার সাথে ওয়াদা করেছে যে আর আসবো না চুরি করতে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আল্লাহর কসম করে বলি, ওই চোর আজ রাত্রে চুরি করতে আসবে। কি বলছেন? আজ রাত্রে চুরি করতে আসবে। তখন হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর ও তো আমার সাথে ওয়াদা করেছে আসবো না। বলছে, আর আমি নবী, আমি না বলছি যে আসবে? তা আসবে। নবীর কথার পরে বিশ্বাস সাহাবায়ে কেরাম কতখানি করতে, অন্য অন্য হাদিস দ্বারা বুঝতে পারবেন, আমি ওদিকে যাব না। এবার
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ঠিক কিছুক্ষণ রাত হয়েছে, আবার চোর চুরি করতে চলেছে। আবার পড়ার ভিতরে মাল ভরতে শুরু করেছে, টোনাতে বাঁধতে শুরু করেছে। হাত কান ধরে লেচেলে বলছে, এই তুমি যে গত রাত্রে বলেছো আর মাল চুরি করতে আসবো না, আর তুমি আজ রাত্রে চুরি করতে এসেছো, ব্যাপারটা কি? তোমার কত বড় সাহস? সেই দিনে কিন্তু খুব একবারে জোড়াতে মিনতি করতে লাগলো, ভাই আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, সহ্য না করতে পারছি ভাই, তখন মাল চুরি করতে এসেছি ভাই, হে আর আসবো না, ছেড়ে দে। আসবে না তো? না তো না, সেই জন্য ছেড়ে দিলেন। আবার নবী সকালবেলাতে বলছেন, আবু হুরায়রা চোর আসেনি? বলছে, হুজুর চোর তো এসেছিল, কিন্তু তার ময়ে দেখে তাকে ছেড়ে দিয়েছি। এবার নবী যে বললেন, ওরে আমার সাহাবে, যে চোর দূরাত থেকে মাল চুরি করতে আসে, আজকে তোমার মাল চুরি করতে আসবে রে, আজকে আসবে। তুমি আজকে মালের ভালো করে পহরাদারি করিও, সে চোর আজ রাত্র তোমার মাল চুরি করতে আসবে। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর ও যে আমার সাথে ওয়াদা করেছে আসবো না, বলছে আরে আসবে, আমি বলছি আসবে, কিন্তু হ্যাঁ শোনো, আজকে 3 নম্বর রাত হবে, ওকে যখন ধরবে তো ছাড়িও না, আমার দরবারে ধরে নেসিও। চোরকে ছাড়িও না, আমার দরবারে তাকে টেনে আনবে। বলছে ঠিক আছে। ঠিক 3য় রাতে আবার মাল চুরি করতে চলে এসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কিন্তু তাকে ধরে নিয়েছেন। বলছেন, খব্বিস তুমি 3 রাত থেকে আমাকে ফাঁকি দিছো, আজকে তোমাকে ছাড়বো না, নবীর দরবারে তোমাকে ধরে নিয়ে যাব, আজ তোমাকে ছাড়া হবে না। খো এবার দেখেন চোর কত হুঁশিয়ার বুদ্ধি আর কতখানি পড়ালেখা। এবার চোর বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যাবে, আমি চোর মাল চুরি করতে এসেছি, নবী আমার হাত কেটে নেবেন, আমার হাত কাটা পড়ে যাবে। কারণ যারা চুরি করে শরীয়তের ফয়সালা, যারা চুরি করে তাদের হাত কাটা পড়ে। এই আল্লাহ নবীর সাহাবী শুনে নাও, যদি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তাহলে ওই দোয়া শিখার বিনিময়ে তুমি আমাকে রেহাই করবে কি করবে না? ওই দোয়া শিখার কারণে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না বলো? এই যুগেকার যদি আমরা মানুষ হইতাম, আমার চোর ধরা পড়তো কিরকম, তো কি বলতাম? সাহালার বেটা সালা, রাত দিন চুরি করে খাইছে আর বেলু দুয়া শিখাইবে। চোর কোনোদিন দুয়া শিখেছে? কত তুই দুয়া শিখার বেটা, দুয়া শিখা হয়ে গেছিস? একবার আইসটা ছেড়ে করে বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আল্লাহর বান্দা, তোমাকে আমি ছেড়ে দেব। কি তোমার মন্ত্র আছে, দোয়া আছে, তুমি আমাকে শিখিয়ে দাও। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।